হাই হ্যালো গুড মর্নিং এভরিবডি, কী খবর সবার? বিষয়টা হচ্ছে সকাল সকাল উঠাটা এবং ঘোরাটা সৌভাগ্য হয় না। কথা হচ্ছে যারা গ্রামে থাকে সকালে উঠে তাদের অনুভবটা কেমন জানেন? এখন আপনাকে আমি কীভাবে বুঝাবো যে গ্রামে সকালে উঠবেন, উঠে যে বাতাসটা পাবেন আপনি, ওইটা কোনো লাখ টাকা এসি দিয়েও সেই বাতাসটা আপনি পাবেন না। অনেক সুন্দর বাতাসটা লাগলে মনটা ভরে যাচ্ছে কি একবারে অন্তত ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই যারা আমাদের গ্রামকে নিয়ে ট্রল করে, খারাপ মন্তব্য করে, তারা কি গ্রামের কী আর বলো, গ্রাম নিয়ে কী বুঝে তারা? হ্যাঁ, গ্রামের রাস্তাঘাট খারাপ হইতে পারে, চকচক না হইতে পারে, কিন্তু ভাই হ্যাঁ, গ্রামের যে এক কথা, গ্রামের কিন্তু পরিবেশটা মতো কোনো জায়গায় পরিবেশ নাই, শান্তি পরিবেশ। আপনি শহরে ঘুমাবেন, চিল্লাচিল্লি হইচই কাইমাই, গ্রামে সন্ধ্যা হয়ে গেলে সব নিবিড়, কোনো কিছু থাকে না, সব ঠান্ডা হয়ে যায়। মানে এক কথায় একটা শান্তির মতন ঘুম চলে আসে। এটা আমরা কোনো ভাই কারো অ্যালার্ম, ঘড়ির অ্যালার্ম, মোবাইলে অ্যালার্ম দিয়ে কিন্তু উঠি না। অনেকে এমনিতে সকাল হয়ে গেলে পাখির ডাক, মুরগির ডাকে এমনিতে অটোমেটিক আমাদের ঘুম ভাঙে যায়। এক কথা আমাদের কোনো অ্যালার্ম লাগে না। বাতাসটা যে কী পরিমাপ আমাকে লাগতেছে এই জায়গায় ভালো। আপনি ওই যে ক্যামেরা উপরে দেখেন গাছের পাতাগুলো নড়তেছে, মানে আপনাকে কী বুঝাবো আপনাকে আমি এখন আর, কী পরিমাপ যে আমাকে লাগতেছে সেটা মাত্র আমি জানতেছি, যে আমার কী পরিমাপ ভালো লাগতেছে সকালে উঠে একটু হাঁটাহাঁটি করাতে। সকালবেলা হাঁটাটা একটা অনুভূতিটা দেখলে আপনাদের মাথায় এমনি নষ্ট হয়ে যাবে। সকালে হাঁটলে একটু ভালো লাগে, মনটা ভালো লাগে, পরিবেশ ভালো লাগে, তাই সকালে একটু হাঁটাহাঁটি করি। সকালে কী বলবো, যে সকালটা এমন একটা জিনিস, তাও মানে আমরা এমন পাপি বান্ধা ধরতে গেলে। পাপি এই জন্য বললাম যে আমি কিন্তু নামাজ পড়ি না, সেটা আপনি পাপি বান্ধব বলতে হবে আমাকে। আমি নামাজ চলে গেল, নামাজ পড়ছি, তো নামাজ পড়ে ফোরে নামাজটা পড়ছি। যখন ফজরের নামাজটা পড়ছি, নামাজটা পড়ার পর যখন বেরোছি, মানে ভোরের যে একটা বাতাস, মানে আমি কিন্তু মানে তার বাতাসটা যে বহে যখন, মানে খুব সিদ্ধ। মানে নিজের আমার একটা আগে ভাষা বলছিল যে ভোরের বাতাসে কোনো মানে পাপীদের নিঃশ্বাস থাকে না, বাতাসটা খুব ঠান্ডা শীতল হয়, এটা বাস্তব, এর সাথে আমি একমত।
এর সাথে আমিও কিন্তু একমত যে ভোরের বাতাসটা খুব একবার কি বলবো আপনাকে ভাই, মানে এত ঠান্ডা, এত সিদ্ধ লাগে, আমাকে মনে হচ্ছে ভরে গেল শরীরটা আমার। হাঁটতে হাঁটতে অনেক জায়গায় চলে আসলাম। আশেপাশে সব বাগান ভাই, বাগান, চুল গাছ, আমের গাছ, বিভিন্ন ধরনের পরিবেশ, মানে সব ঠান্ডা। মানে এই যে তো রোদ চলা যাচ্ছে না, এত রোদ যাচ্ছে, বেশিরভাগ সব মানুষ কিন্তু এখন এই বাগানের মধ্যে এসে বসে থাকবে, বাইরে থেকে শরবত নিয়ে এসে ঠান্ডা পানি আনবে, আনে এখানে ইয়া করবে। মানে এক কথায় তারা এখন মনে হয় ঘরে আর ঢুকে থাকে না, বাইরেই। পরিবেশটা খুব সুন্দর, বসতে হবে। আরাম লাগতেছে এক কথায় কি, সকালে ঘুম থেকে ওঠার পর এই ধরনের পরিবেশ, ঘোরাঘুরি সবার ভাগ্যে নাই। যার একমাত্র গ্রামে বাসা তারা এই কপাল নিয়ে জন্মায়, ভাগ্যটা। না, আমি ওইটা বলতেছি না যে আবার শহরে খারাপ, না, তো পরিবেশগুলো একটু ভিন্ন, আমি এইটা বলতেছি আপনাকে। যেখানকার পরিবেশগুলো ভিন্ন, ওখানকার বিভিন্ন, তাই তো অনেক শহরের লোক কিন্তু গ্রামে যায় ঈদ করে, এই কারণে যে একটা মজা আছে। আমরা কদিন আগে দেখলাম তো, অনেক আমার চাচা বড় আব্বা আরও আত্মীয় স্বজনদের বাইরে থাকে, সবাই আসে গ্রামে ঈদ করে। তাতে বুঝতে পারলাম যে কেন করে তারা, পরিবেশ দেখে করে। পরিবেশ বলতে কি, গ্রামে ঈদ করা মজা অন্যরকম বাসায়। সমস্যাই আবহাওয়াটা ভালো লাগলো, সকাল সকাল উঠবেন, ব্যায়াম মজা আছে ভাই, ব্যায়াম করার মজা আছে। ব্যায়াম করবেন, খুব আরাম পাবেন। মনে হচ্ছে কি বুঝে, বাতাসে একটা সাউন্ড, দেখো সাউন্ড, একটা কিন্তু পাতা যখন দেখে একটা সাউন্ড আসে, একটা সাউন্ডটা কিন্তু এই সুন্দর লাগে আমাকে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে।